সোমবার বিকেল প্রায় 4টে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের নয়াপাড়া গীতা ভবন সংলগ্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট আদান প্রদানের সময় পুলিশ সুপারের নেতৃত্বে অর্ধ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সাথে আটক হয় অসমের করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ এলাকার জবরুল হক সহ AS10F6550 নম্বরের একটি পালসার বাইক এবং AS23AG8055 নম্বরের একটি মহিন্দ্রা থার গাড়ি। গল্প এতটাই ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে বেরোতে থাকে গল্পের পেছনের আসল গল্প। উত্তর ত্রিপুরা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর বিশেষ দলের এক সাহসী পুলিশ কর্মী মাদক পাচারকারীদের জালে তুলতে কয়েকদিন যাবৎ ছক কষেছিলেন। অবশেষে সোমবার সকালে ইয়াবা ট্যাবলেটের ক্রেতা সেজে অসমের এক ইয়াবা ব্যাপারী জহুরুল হকের সাথে ফোনে আলাপ করেন তিনি। ফোনে সবকিছু আলাপের পর এদিন সকাল 11টার দিকে পানিসাগর জলাবাসা এলাকার একটি ইটভাটার পাশে গিয়ে ইয়াবা ট্যাবলেট দেখে আসেন ক্রেতা সেজে থাকা ওই পুলিশ কর্মী। কিন্তু সেখানে পুলিশের অপারেশন সাকসেস হবে কিনা এর জন্য লেনদেনের জন্য জাল বিছিয়ে নিয়ে আসার ছক কষা হয় ধর্মনগরে। তখনও পুলিশের সেই বিশেষ দলটি জানত না যে ইয়াবা পাচার কাণ্ডে রাজ্যের রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত এক পুলিশ কর্মী ও তার গাড়ি জড়িত থাকবে। পাচারকারী দলটি পালসার বাইক নিয়ে সামনে আসছিল আর পেছনে আসছিল একটি থার গাড়ি। ঠিক বিকেল 4টে নাগাদ ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারকারী দলটি ধর্মনগর শহরের নয়াপাড়াস্থিত গীতা ভবন এলাকায় প্রবেশ করে AS23AG8055 নম্বরের কালো রঙের মহিন্দ্রা থার গাড়িটি দেখে অপারেশনে থাকা পুলিশের চোখ কপালে উঠে যায়। তারা চিনে ফেলে এই থার গাড়িটি দামছড়া থানার কনস্টেবল তথা থানার ক্যাশিয়ার সন্তোষ চন্দ্র সেরার। তখন থার গাড়ি থেকে একজন লোক হাত বের করে এবার ট্যাবলেট ভর্তি ব্যাগ বাইক চালক জবরুল হকের হাতে দিলে পুলিশ তাদের ধরপাকড় শুরু করে। ততক্ষণে থার থেকে ওই ব্যক্তি পালিয়ে গেলেও জবরুল হক সহ থার গাড়ি এবং পালসার বাইকটি আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা যায় থার গাড়িটি পুলিশ কর্মী সন্তোষ শীলের সহধর্মিনী ঝুম্পি বিশ্বাসের নামে। আর ইয়াবা ট্যাবলেটগুলো অসম থেকে মিজোরাম হয়ে দশরথ সেতু হয়ে দামছড়া এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল। যেহেতু বিলাসবহুল থার গাড়িটি পুলিশ কনস্টেবল সন্তোষ শীলের, সেহেতু ইয়াবা পাচার কাণ্ডে যে গাড়িটি ছিল এবং পালিয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। এদিকে সোমবার রাতে ধর্মনগর থানার পুলিশ ইয়াবা ট্যাবলেট পাচারে জড়িত থাকার দায়ে অভিযুক্ত পুলিশ কর্মী সন্তোষ শীলের পানিসাগরের উত্তাখালী স্থিত বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর। এর পূর্বেও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার এবং কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে মাদক পাচার বাণিজ্য সহ একাধিক অভিযোগ ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়েছিল। এমনকি কনস্টেবল সন্তোষ শীলের সহধর্মিনীর নিকট আত্মীয় কিষাণ বিশ্বাসের নামের বোলেরো গাড়ি বোঝাই বিলিতি মদ পাচারের সময় দামছড়া এলাকায় আটক করেছিলেন স্থানীয় লোকজন। জানা গেছে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার এবং কনস্টেবল সন্তোষ শীল এক গোত্রে দীক্ষিত হয়ে মাদক ব্যবসা সহ পাচার ও অবৈধ পাচার বাণিজ্যে সরাসরি জড়িত রয়েছে। আর এতে আঙ্গুল ফুলে কলা গাছ ওসি এবং কনস্টেবল। বেশি দিন হয়নি দামছড়া থানায় পোস্টিং হয়েছে কনস্টেবল সন্তোষ শীলের। এর মধ্যে একটি থার গাড়ি, দুটি মালবাহী বোলেরো গাড়ি, বুলেট বাইক সহ নামে বেনামে সম্পত্তির পাহাড় গড়েছে। আর তাদের সহজে অনুমেয় একজন কনস্টেবল যদি এত বিশাল সম্পত্তির পাহাড় গড়ে তোলে তাহলে ওসি সঞ্জয় তো লালে লাল। কিন্তু আজ পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, দুর্নীতিগ্রস্ত ওসি সঞ্জয় মজুমদার এবং কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। অনেকে আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি মহকুমা পুলিশ আধিকারিক ও পুলিশ সুপারদের উপরওয়ালাও দুর্নীতিগ্রস্ত ওসি ও কনস্টেবলের উপর ছত্রছায়া হয়ে বসে আছেন, যাতে চাইলেও মহকুমা পুলিশ আধিকারিক ও পুলিশ সুপার কিছুই করতে পারছেন না? নাকি লক্ষ্যের ধনে ওসি এবং কনস্টেবলের কাছে নতজানু হয়ে বসে রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক ও পুলিশ সুপার? আর তাতে সমস্ত ত্রিপুরা গড়ার কারিগররা নেশা সাম্রাজ্য বিস্তার করে চলেছে। এখন তো আবার ইয়াবা পাচারের সাথে সরাসরি জড়িত পুলিশ কনস্টেবল ও তার গাড়ি। এখন কি সঠিক তদন্ত হবে? অনেকে আবার বলছেন কনস্টেবল সন্তোষ শীল ও ওসি সঞ্জয় মজুমদারের ফোন ট্র্যাক করলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসতে পারে। গোটা ঘটনায় ধর্মনগর থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সাথে বাইক ও থার গাড়িটি ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। মঙ্গলবার ধৃত ইয়াবা পাচারকারী জবরুলকে পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা দায়রা আদালতে পেশ করেছে পুলিশ। তবে এখন দেখার বিষয়, এই চাঞ্চল্যকর তথ্যে উঠে আসার পর সঠিক তদন্ত হয় কিনা, নাকি সোনালী নম্বরের মামলা এবং রূপালী ধারার তদন্তে আবারও পার হয়ে যায় মাদক ব্যবসায়ী পুলিশ কনস্টেবল সন্তোষ ও তার সহযোগী ওসি সঞ্জয়। সেটার দিকেই তাকিয়ে গোটা জেলাবাসী। সেখানে আপনাদের একজন পুলিশ কনস্টেবল জড়িত আছে যার নাম শ্রীরাম দাস, এবং আপনার সাথে নাকি তার ঘনিষ্ঠ পরিচয়। সে জানাইছে, আমার কথা না, সে 2-3 জনকে জানাইছে, আবার ওই যারা পাচার করে তারা নেই।
তার মধ্যে কিছুদিন আগে আবার সিগারেটও ধরা হয়েছে এবং তার বড় ভাইরে অ্যারেস্ট করা হয়েছে, তার ওই বাড়ি থেকে ধরা হয়েছে এবং তার নামে এখানে আবার 3টা গাড়ি আছে। গতকাল যে গাড়িটা আপনি ধরছেন থার, সেটাও একটা পুলিশ কনস্টেবলের বইয়ের নামে গাড়ি। ওইসব ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে এভিডেন্স আছে, বিভিন্ন পত্রপত্রিকাতে উঠতেছে, শ্রীদাম দাস আর দামছড়া সন্তোষ শীল তার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিয়েছেন? যেমন কি আপনি কাঞ্চনপুরে কিছুদিন আগে একজন এসআইডি কিন্তু টোটালি বরখাস্ত করে দিয়েছেন চাকরি থেকে, তার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিয়েছেন? প্রশ্নটা খুব সুন্দর। এবং তারা কিন্তু মার্কেটে গায়ে বেড়াইতেছে আপনার লোকে সুসম্পর্ক, কোনো ব্যাপারই নাই এরকম টাইপের না, ঠিক আছে, এটা যদি কেউ যদি কয় আমার অ্যাকশনে কথা কইব, এসপির লোকের সুসম্পর্ক হইলে কবি, এসপির লোকে তারা দেখা গেছে এসপির লোকে কি করে তারা সুসম্পর্ক হয়েছে এটা তারা প্রমাণ করব। তবে আপনারা এখানে যারা প্রশ্ন করতেছেন তারা জানেন এসপি কার লোকের সুসম্পর্ক, কার লোকে মানে খারাপ সম্পর্ক। এই বাকি যে 2টা প্রশ্ন করছেন, যেমন সুপারির আইন কি আছে এটা আপনারা ভালো মতো জানেন। আমরা কতটুকু কি করতে পারি, তার চেয়ে বেশি কিছু করা যায় না, যতটুকু আইনে করা যায় ততটুকু আমরা করছি। তো আর বাকি কালকের যে কেসটা যেটা কইলেন সেই কেস, এটারও মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হইতেছে, কেউ ছাড়া পেতো না। না স্যার, ওই কেসের ব্যাপারে কইছি না, তারা গাড়ি যেটি ইউজ করে দিয়েছে এটি কিন্তু পুলিশের গাড়ি। কিসের পুলিশের গাড়ি? যেমন কালকে যে থারটা ইউজ করছে পুলিশের মালিক, পুলিশের গাড়ি মানে পুলিশ কর্মীর গাড়ি, ব্যবস্থা হইতেছে। আপনারা খুব সন্তুষ্ট হইবেন। আজ পর্যন্ত এমন হয়েছে না, শুধু আপনারা পূর্ণমক কেন, কয়েকদিন আগে দামছড়াতে একজন কনস্টেবল করে ধরছি, এখানে চুরাইবাড়ি থানাতে ধরা হয়েছিল একজন, কি নাম ছিল, দেববর্মা, সে শুক্রমণি দেববর্মা, তারা করা হয়েছিল। এই একটা সিনা মেয়ের চাকরির থেকে ডিসমিস করা হয়েছিল। অ্যাকশন পুলিশ দেখে সে অ্যাকশন নিতে এমন না, সবার যেমন পাবলিকের এগেনস্টে অ্যাকশন হইতে পুলিশের এগেনস্টে অ্যাকশন হইবে। এবং আপনারা সন্তুষ্ট, দীর্ঘদিন সন্তুষ্ট ছিলেন, সামনের দিন আরো গেলাম তো আরো ভালো ভালো খবর পাইবেন আপনারা। অ্যাকশন হইতেছে সবার বিরুদ্ধে। এইসব মানুষ যে আপনার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে, যেমন আপনার পুলিশের কর্মীরা এই যে করতেছে, এটা তো আমরা শুনলেও তা কেমন লাগে? তাহলে তখন কয়েক সাংবাদিকরাও তো খারাপ হয়ে গেছে না, সাংবাদিকরা কেন দেবো? তার নাম যেহেতু আইতেছে, কার গাড়ি, কি গাড়ি, কার জায়গা থেকে মাল ধরছে, কি মাল ধরছে, কার গাড়ি, তার মানে কি আমরাও যখন নিউজটা করতেছি না বা আমরা আপনার থেকে উত্তর না পেলে তো আমরা করতে পারি না। না, ঠিক আছে, আপনি যেটা কইলেন সে আমার নাম কইতেছে, কার কাছে কইছে? গাড়ি ওই রকমেরই না, প্রশ্নটা হলো যে নাম কইছে তারই প্রশ্ন করা উচিত, আমি কেন উত্তর দিব? এটা যারে প্রশ্ন করছে সেই প্রশ্ন করবো যে তোমার লোকে এসপি সাহেবের কি সম্পর্ক, আমি কি কিরকম আদৌ কইছি কিনা এটাও তো আমার কাছে না, আপনার মুখের তো আমি শুনতে আসি। যারে প্রশ্ন করছে সেই প্রমাণ নিয়ে আইব যে এসপির সঙ্গে তার কি সম্পর্ক হইতে পারে। এখন কেউ যদি মুখে দেয়, যদি কেউ যদি আমার নাম দিতে, আমি কি করবো? এটা উত্তর তো আমার কাছে তো কিছু নাই। আচ্ছা, ওই গাড়ি